সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ 16 বছর ধরে জগদ্দখল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসনামলে কত মানুষকে হত্যা করছে তার হিসাব করাও কঠিন। লাশের বিভৎসতা দেখে কোনো পরিবার স্থির থাকতে পারেনি। স্বামী সন্তান হারিয়ে হাজারো মানুষ দিশেহারা। আন্দোলনের সকল শহীদ পরিবারের সঙ্গে জামায়াত সবসময় থাকবে। মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ছাত্র জনতার আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন, দোয়া ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে দল আশা প্রকাশ করেন। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মহাপরিচালক এনগোজি ওকনজো-আইওয়ালা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার ঢাকায় পাওয়া এক অভিনন্দন বার্তায় তিনি ডক্টর ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন। তিনি ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী 3 সেপ্টেম্বর থাইল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী 2 থেকে 4 সেপ্টেম্বর ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জোটের 7 শীর্ষ নেতার যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের ব্যাংকক যাওয়ার প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে ডক্টর ইউনূস সম্মেলনে যাবেন। এদিকে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, জনগণের অর্থের সাশ্রয় ও অপব্যয় এড়াতে বন্যা ও নদী ভাঙ্গন রোধে স্বল্প খরচের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করতে হবে। মানুষের কল্যাণের কথা সর্বাগ্রে বিবেচনায় নিয়ে জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণের কাছে নিজ নিজ দপ্তরের অস্তিত্ব জানান দিতে হবে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দা রেজওয়ানা হাসান।